কিষাণুর মা বাবাকে বর্ষা অপমান করায় শ্বশুরবাড়িতে যাওয়ার আগেই বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে গিয়েছে মিঠি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো নতুন বলছে কি করে সব মিটমাট হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। কিষাণু বলে সরি স্যার, মানে আমাদের মধ্যে যে সব কিছু মিটমাট হয়ে গিয়েছে আপনি কি যাতে খুশি নন? মানে আপনি এ ধরনের কথা কেন বলছেন স্যার? আমি তো বুঝতে পারছি না, ভারী অদ্ভুত লাগছে। আমি যতটুকু জানি গার্জিয়ানরা মিটমাট করে ফেললেই খুশি হয়ে যায়। নতুন তখন বলে আমি এইসব ব্যাপারে না ভীষণ প্র্যাকটিক্যাল। এরপর আবারও যদি কখনো রদবদল হয়, যদি মেয়েটা ধাক্কা খায়, এজন্য আমরা কথা বলে নিচ্ছি। মিঠি তখন বলে আমরা কথা বলে নিয়েছি কাকু, এরকম আর হবে না। নতুন তখন মিঠিকে বলে তাহলে তুই যাচ্ছিস মিঠি? মিঠি বলে হ্যাঁ যাচ্ছি তো, এরকমই তো কথা হয়ে গিয়েছে আমাদের মধ্যে। কিষাণু তখন বলে আমার স্ত্রী আমার বাড়িতে যাবে, মিঠি তার নিজের শ্বশুর বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন তো, কেন আপনারা ওকে অন্যভাবে বোঝাতে চাচ্ছেন? কমলিনী বলে এত টেনশন করে কিছু হয়নি কিষাণু, আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। বর্ষা তখন বলে মিঠি তাহলে কবে যাচ্ছ? মিঠি তখন বলে আজকে যাচ্ছি না, এটা শিওর বলতে পারি। কমলিনী বলে আচ্ছা কিষাণু কালকে নিয়ে যাবে, এত তারা কিসের? নতুন তখন বলে ঠিকই তো, আর কয়েকটা দিন থেকে যাক না, কোনো ব্যাপার না। কিষাণু তখন বলে কেন স্যার, আর কয়েকটা দিন কেন যাবে? ঠিক আছে মিঠি পরে এসে থাকবে, আপনাদের সঙ্গে দেখা করে যাবে, তখন তো খুশি হবেন। নতুন তখন বলে মিঠি রাজি হয়েছে, অমনি তোমার সুরটা পাল্টে গিয়েছে তাই না কিষাণু? কিষাণু তখন বলে আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলুন তো স্যার, আসলে আপনারা কি চাচ্ছেন? আমি ওর সাথে সুখে সংসার করব, এটা আপনারা কি চান না? কমলিনী বলে সুখের সংসার যদি করতেই হয় তাহলে সুখের সংসারটাই করো বাবা, এর মধ্যে ভুল বোঝাবুঝি কোনো জায়গা রেখো না। ভুল বোঝাবুঝি করলে কি হয় জানো তো? আর যাই হোক সংসার করা যায় না, আর সবসময় নিজের ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে হয়, অকথা কুকথা সমস্ত কিছু থেকে আগলে রাখতে হয়। একথা দুজনে মাথায় রাখবে, কেমন? কিষাণু তখন বলে ঠিক আছে আন্টি, আপনারা আমাকে আরেকটা চান্স দিয়ে দেখুন না, একবার সুযোগ দিন। আপনার মেয়ে তো আমাকে একটা সুযোগ দিল, আপনারাও আমাকে একবার দিয়ে দেখুন না, কথা দিচ্ছি ঠকবেন না। তখন কমলিনী এবং নতুন অনেক খুশি হয়ে যায়। কিষাণু বলে আপনাদের মেয়েকে আমি খুব ভালো রাখবো, মিঠির কোনো ক্ষতি আমি হতে দিব না, ওকে মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাব, ইনফ্যাক্ট সারা জীবনও যাতে কোনো অমর্যাদা না হয় সেটা আমি খেয়াল রাখবো। প্লিজ এবার অন্তত আমাদের একসাথে থাকাটা ঢিলে করবেন না, আর কোনো অজুহাত নয়। কমলিনী তখন বলে জানো তোমাদের জোরটা পর্যন্ত এখনো খোলা হয়নি। নতুন তখন বলে বৌভাত তো হয়নি, জোর খুলবে কি? মিঠি তখন বলে আবার বৌভাতের লোকজন ডাকা হবে নাকি? কিষাণু তখন বলে ডাকা হবে তো, মানে তোমাদের ফ্যামিলিও তো আমাদের বাড়িতে যাবে। যা শুনে মিঠি অনেক খুশি হয়ে যায়। তখন কিষাণু বলে আচ্ছা মিঠি আজকে তাহলে আমি আসি, বাড়িতে গিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে, মা বাবা অপেক্ষা করছে আমার জন্য। বাবিল তখন বলে আচ্ছা কিষাণু যার সময় না ল্যাপটপটা নিয়ে যাবে। মিঠি তখন বলে কেন, ওটা তো আমাকে দিয়েছে। বুবলাই বলে কেন, তুই তো বলেছিলি নিবি না, কোনো দরকার নেই, বুঝতে পেরেছিস? শ্বশুরবাড়িতে গেলে ল্যাপটপ ইউজ করবি না, এখানেও করবি না, তাহলে ল্যাপটপটা কিসের জন্য নিবি? মিঠি তখন বলে আমাকে দিয়েছে আর আমি ব্যবহার করব না, বাপের বাড়ি শ্বশুরবাড়ি কি আছে? নতুন তখন বলে হ্যাঁ তা তো বটেই, ওকে দিয়েছে কিষাণু, মিঠি ব্যবহার করবে না তাহলে কে করবে? তখন বুবলাই বাবিল মিটিমিটি হাসতে থাকে। মিঠি তখন বলে কি ব্যাপার দাদাভাই, তোরা কেন হাসছিস বোকার মতো? বাবিল বলে কই আমি তো বোকার মতো হাসছি না, কিন্তু তবু দুই ভাই হাসতে থাকে, অন্যদিকে ঠাম্মিরাও হাসতে থাকে। বুবলাই তখন বলে চালাক হতে চাই না রে, যা খেল দেখালে। এটা বলে সবাই তো অট্টহাসি আসতে থাকে। মিঠি তখন বলে খেল দেখালাম মানে কি, কি খেল দেখালাম? বুবলাই তখন বলে এত মান অভিমান, একটা ঘরে গিয়েছিস 10 মিনিট কথা বলেছিস তাতেই সব মিটে গেল। এই বলে দুই ভাই মজা করতে থাকে আর সবাই তো হাসতে থাকে। মিঠি তখন বলে কেন রে দাদাভাই, আমি এখানে ছিলাম বলে খুব গায়ে লেগে গিয়েছিল তোদের? বাবিল তখন বলে কি বলিস, তুই 100 বার থাকতে পারিস। কিষাণু তখন বলে আমি কারো পেছনে না লাগতে চাই না। নতুন তখন বলে তাহলে রাস্তায় কেন দেখা করেছিলে, যদি না যেতে তাহলে কিভাবে দেখা হতো? কিষাণু তখন বলে স্যার আপনিও এমন কথা বলছেন। সবাই দুষ্টমি করতে থাকে কিষাণু মিঠির সঙ্গে। এদিকে কমলিনী কিষাণুর জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে, বলছে খেয়ে নাও, সিদ্ধান্ত তো হয়ে গিয়েছে, আরেকবার মিষ্টি মুখ করে নাও। শুধু তুমি নাও, আমরা সবাই মিষ্টি মুখ করব। সবাইকে এক এক করে মিষ্টি দিতে থাকে কমলিনী।
বড় ঠাম্মি ছোট ঠাম্মি সবাই মিষ্টি খেতে থাকে। বড় ঠাম্মি বলে, মিঠি আমি কোথাও যাইবে না যাই, তোর বৌভাতে কিন্তু অবশ্যই যাব। কমলিনী তখন হাসতে থাকে। ঠাম্মি আরো বলতে থাকে, জানিস তো মনটা না একবারে ভেঙে গিয়েছিল। ভাঙবেই না কেন? জামাই তাকে কত নিতে এসেছে, কত জোরাজুরি করেছে, সোহাগ করেছে, তুই মেনে নিসনি, এর জন্যই তো মনটা ভেঙে গিয়েছে। কিষাণু তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি যখন আসব আপনার নাতনিকে অবশ্যই সাথে নিয়ে আসব। ছোট ঠাম্মি বলে, মনে থাকে যেন। এই বলে দুই ঠাম্মি মিষ্টি খেতে থাকে আর কিষাণুর সঙ্গে মজা করে কথা বলতে থাকে। নতুন তখন বলে, কিষাণু মিষ্টিটা খেয়ে নাও, তুমি আবার বাড়িতে যাবে না? কিষাণু তখন বলে, মিষ্টি তো খেয়ে নিব, এইভাবে সিগন্যাল দেওয়ার কি আছে? যা শুনে সবাই হাসতে থাকে। কিষাণু তখন বলে, ঠিক আছে আজকে আসছি, কালকে কিন্তু আমার মা বাবা আসবে, ইনফ্যাক্ট কাল তো রবিবার, কোনো অসুবিধা নেই। বুবলাই তখন বলে, একেবারে দিনক্ষণ পাকা পাকা করে আসবে, একবার তো পাকা হয়ে গিয়েছিল। এই নিয়ে মজা করতে থাকে বাবিল এবং বুবলাই। মিঠি তখন রাগান্বিত হয়ে যায়, বলছে, তোমরা কি বলতে চাচ্ছ? তখন আর কেউ কিছুই বলে না, সবাই হাসতে থাকে। মিঠি তখন লজ্জা পেয়ে উপরে চলে যেতে চায়। কমলি তার মেয়েকে ধরে বলে, না না মিঠি কোথাও যাবি না। কিন্তু মিঠি আর লজ্জায় কোনো কথাই বলতে পারছে না, উপরে চলেই যাবে। তখন মেয়েকে ধরে কমলিনী জড়িয়ে ধরে আর খুব খুশি হয়ে যায় মিঠি। অন্যদিকে দেখা যায় পরদিন কিষাণু তার মা বাবাকে নিয়ে চলে এসেছে। বড় ঠাম্মি বলে, বৌমাকে নিতে চলে এসেছেন, ভালোই হয়েছে, এখন আর আমাদের চিনতেই পারছেন না তাই না? বৌমাকেই খুঁজছেন। তখন বলে, না না সেটা নয়, আপনাদের চিনব না কেন? আপনারা আছেন বলেই তো আমার বৌমাকে বোঝাতে পেরেছেন, তা না হলে আমার বৌমা তো আমাদের ভুলেই গিয়েছিল। ছোট ঠাম্মি বলে, থাক আর কিছু বলা দরকার নেই, ওরা ওদের সিদ্ধান্ত নিজেরাই নিয়েছে, আর কোনো জোর করব না। মেয়ে ছেলের মত যদি আবার ঘুরে যায়। কিষাণুর বাবা বলে, এরকম কথা না আর না বলাই ভালো, এরকম না কখনোই হবে না, ওরা মন দিয়ে সংসার করুক, এটাই আমরা চাই। বর্ষার বুবলাই তখন চলে আসে। বর্ষা তো টিস মেরে কথা বলতে থাকে। তখন কিষাণুর মা বলে, ছেলেটার মুখের দিকে না আর তাকাতে পারছি না। বিয়ে হলে বৌমার সাথে আমরা অন্যায় করেছি, ভুল বুঝেছি, কিন্তু বৌমাও কিন্তু আমাদেরকে ভুল বুঝে ফেরত দিয়ে দিয়েছে। এখন আমার ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। বর্ষা তখন বলে, ভালোই হয়েছে এসেছেন, জানেন তো মিঠি না খুব ভালো একটা চাকরি পেয়েছে, বেশ বড় কোম্পানিতে চাকরি হয়েছে, মোটা টাকা মাইনে। বুবলাই তখন বর্ষার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। কিষাণু তো অবাক হয়ে বর্ষার দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না কিষাণু আসলে বর্ষা কি বোঝাতে চাচ্ছে। কিষাণুর মা তখন বলে, আসলে ওর কি মাইনে সেটা আমাদের জানা কোনো দরকার নেই, আমরা কি এর মধ্যে কোনো নাক গলেছি বলেন? আর কখনো নাক গলাবও না। বর্ষা তখন বলে, মিঠি যখন চাকরি হয়নি তখন তো আপনার ছেলে মিঠিকে নিতে আসেনি। কিষাণু তখন বলে, আচ্ছা তুমি কি বলবে, একটু পরিষ্কার করে বলবে, কি বলতে চাচ্ছ? বাবিল তখন বলে, চুপ কর না বৌদি। বর্ষা তখন বলে, চুপ করবো কেন, সত্যি কথা বলতে আবার আপত্তি কিসের? মিঠি যখন চাকরি হয়নি তখন কি পিছনে পিছনে এসেছিল ওকে নিতে? যেই দেখেছে ওর ভালো চাকরি হয়েছে অমনি শ্বশুর করে চলে এসেছে, আবার ল্যাপটপ নিয়ে এসেছে, মিঠিকে দিতে এসেছে গিফট নিয়ে। যা শুনে মিঠি তো অবাক হয়ে যায়, কারণ মিঠি তখনই উপর থেকে নিচে নামছে, বর্ষার কথা শুনছে আর কি বলবে কোনো ভাষায় যেন খুঁজে পাচ্ছে না মিঠি। তখন মিঠি আস্তে আস্তে নিচে নেমে আসে। বর্ষা তবুও যেন ক্ষান্ত হয় না। কিষাণুর মা বাবার দিকে তাকিয়ে বলে, আপনাদের ছেলে মিঠিকে একটা ল্যাপটপ গিফট করেছে, আপনারা কি জানেন? কিষাণুর মা বলে, শোনো বর্ষা, আমার ছেলে মিঠিকে বাড়ি কিনে দিক আর ল্যাপটপ কিনে দিক, এতে আমাদের কোনো দুঃখ নেই। ছেলে তার বউকে দিবে, এতে আবার বলার কি আছে? আমাদের কোনো সংশয় নেই, বুঝতে পেরেছ? কিষাণুর বাবা বলে, তোমার কি মনে হয় ওর চাকরি হয়েছে বলে ওকে আমরা নিতে এসেছি? চাকরি না পেলে ওকে আমরা নিয়ে যেতাম না? ওর রেজাল্ট ভালো, ও ভালো চাকরি পাবে, এটাই তো স্বাভাবিক। ওরা দুজনেই বিদেশ যেতে চেয়েছিল। হ্যাঁ আমরা এই কথাগুলো বলে অন্যায় করেছি, কিন্তু তাই বলে তুমি এই কথাগুলো আমাদের এখন বলতে পারো না। তখন ওইখানে মিঠি চলে আসে। মিঠি এসে কৃষ্ণর মা বাবাকে প্রণাম করতে থাকে আর বলে, আচ্ছা এখানে কি নিয়ে কথা হচ্ছে? কৃষ্ণর মা বাবা বলে, থাক না এসব কথা থাক, তোমাকে আর শুনতে হবে না। আচ্ছা আমার মাকে না অনেক সুন্দর লাগছে। যা শুনে মিঠি অনেক খুশি হয়ে যায়। কিষাণুর বাবা বলে, এতদিন তোকে দেখিনি রে মা, তোকে যে আমরা অনেক ভালোবাসি, এটা তোকে না আমরা বোঝাতে পারিনি। তুই আমাদের ছেড়ে থাকতে পারলি, তবে আমরা কিন্তু তোকে ছেড়ে থাকতে পারিনি। রোজ কিষাণুর কাছে খবর নিতাম, তুই কেমন আছিস, কি খাচ্ছিস, তোর শরীর কেমন আছে। কিষাণু বলে, আচ্ছা বাবা ঠিক আছে, এসব কথা থাক না। ও এখন বুঝতে পেরেছে, ও তোমাদেরকে অনেক ভালোবাসে, ও তোমাদেরকে মিস করেছে।
কিষানুর মা বলে, তবে একটা কথা বলে দিচ্ছি, বৌভাতটা কিন্তু ভেঙে গিয়েছে বলে মনে করবে না যে বৌভাত হবে না, বৌভাতটা কিন্তু অবশ্যই হবে। নতুন তখন বলে, হ্যাঁ অবশ্যই হবে, আমরা সবাই যাব, কবজি ডুবিয়ে খাবো। এই নিয়ে সবাই হাসতে থাকে আর মজা করতে থাকে। মিঠি তখন বলে, এখানে কি নিয়ে কথা হচ্ছিল কিষানু? কিষানুর মা বলে, ছাড়ো না মা। কিষানুও বলে, ছাড়ো, এসব কথা বলা দরকার কি, কথা বাড়ালেই তো বাড়ে। মিঠি তখন বলে, না না, আমি জানতে চাই, আমাকে নিয়েই কথা হচ্ছিল। বর্ষা তখন বলে, বাবা এত জোর করছো কেন? আমি বলছি যে তুমি চাকরি পাওনি, তখন তো কিষানু আসেনি, অমনি চাকরি পেলে শ্বশুরবাড়ি থেকে লোকজন চলে এসেছে। মিঠি তখন বলে, বর্ষাদি, আমার জীবনের সমস্ত ব্যাপারে তোমার কথা বলার কোনো দরকার নেই। যেমন করে আমি তোমার জীবনের সব ব্যাপারে, মানে আমার দাদা ভাইয়ের মধ্যে কোনো নাক গলাই না, তেমনি তুমি আমার আর কিষানুর মধ্যে কোনো ব্যাপারে কথা বলবে না। এই কাজটা যদি কিষানু করে থাকে তাহলে সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। আর আমি যখন কোনো কিছু মনে করছি না তাহলে এসব কিছুই হয়নি, বুঝতে পেরেছ? সবচেয়ে বড় কথা, আমি এখন যাচ্ছি, কিষানুর সঙ্গে যাচ্ছি, তুমি এসব বাজে কথা বলে আমার মন না ঘুরাতে পারবে না। তুমি এই কথাগুলো এখন বলছো কিষানুকে অপমান করার জন্য, ওর বাবা মাকে অপমান করার জন্য, তাই তো? কিন্তু কি জানো তো, ওরা না সবাই সবাই তোমাকে জানে, তুমি কেমন সবাই জানে, তাই তোমার কোনো কথা না কারো গায়ে লাগবে না, বুঝতে পেরেছ? বর্ষা, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার এই কথা শুনে তুমি এজন্য কথা বলছো যে মিঠি যেন এই বাড়িতে না আসে, তাই না? হ্যাঁ, তুমি এইভাবে কথা বলো যাতে কিষানুর মিঠি এ বাড়িতে না আসে, কখনোই না আসে। বর্ষা তখন বলে, ভুল কি বলেছি মামুনি? কদিন আগেই তো মিঠি তোমাদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিল, যে শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছে আর কথা ফুটেছে। বুবলাই তখন বর্ষাকে ধমকাতে থাকে। বর্ষা তখন বলে, ধমকাচ্ছ কেন? আমি তো আবার অন্যায় সহ্য করতে পারি না। ঠিক আছে, আর কোনো কথা বলবো না, তোমাদের বোন তোমরাই বুঝে নাও। কিষানু তখন বলে, শুনুন, ওর চাকরির টাকা না আমাদের কোনো প্রয়োজন নেই, ওর চাকরির টাকা আমরা হাতও দিব না, আমরা ওর চাকরির স্যালারি ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই রেখে দিব, ওই টাকা আমরা কোনোদিনও হাত দিব না, বুঝতে পেরেছ? আমাদের কোনো প্রয়োজন নেই। মিঠি তখন বলে, আমি তো বুঝতে পারছি না এসব নিয়ে কেন কথা বলছো কিষানু? নতুন তখন বলে, বর্ষা, এসব অবান্তর কথা কেন বলছো? দয়া করে না এসব কথা আর বলবে না। এবারে একটা মান সম্মান আছে, তুমিও তো এবারই বউ, তোমারও একটা মান সম্মান আছে, বুঝতে পেরেছ? তোমার সম্মানের সঙ্গে না আমাদের সম্মানটাও কিন্তু জড়িয়ে আছে, সেটা ভুলে যেও না। কমলিনী তখন বলে, শোনো বর্ষা, আমার মেয়ে মিঠি যখন ইচ্ছা তখন আমার বাড়িতে আসবে, সেটা না তোমার কথার উপরে কোনো নির্ভর করে না, বুঝতে পেরেছ? তখনই দেখা যায় সোনাই মুহূর্তে চলে আসে। সোনাই এসে বলে, কি ব্যাপার, তোমরা তো আমার কোনো খোঁজখবর রাখছো না, খালি গল্প করছো। বর্ষা তখন সোনাইকে ধরে কিষানুর মা বাবার সামনে নিয়ে আসে, বলছে ও সোনাই। সোনাইকে দেখে কিষানুর মা বাবা তো অবাক হয়ে যায়, বলছে, সোনাই ও আবার কে? ওকে তো প্রথম দেখলাম, আগে তো দেখিনি। বাবিল তখন বলে, হ্যাঁ, ও একটা গরিব ঘরের মেয়ে, ওর পারিবারিক সমস্যা রয়েছে, এজন্য ওকে আমরা নিয়ে এসেছি। আমাদের এখানে ভালোভাবে থেকে পড়াশোনা করে যদি মানুষ হয় তাহলে তো ভালোই হয়। ছোট ঠাম্মি বলে, মেয়েটা জানেন তো খুব টনটনে, বড্ড টনটনে, আর বুদ্ধি খুব ভালো, ভালো স্কুলে ভর্তি করে দিলে খুব তাড়াতাড়ি লেখাপড়া শিখে যাবে। বর্ষা তখন বলে, জানেন তো আপনাদের না এখনো বোকা বানাচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি ওকে দত্তক নেওয়ার কথা ভাবছে, আইন অনুযায়ী সবকিছু করার কথা ভাবছে। জানেন তো এই বাচ্চাটা আমার শাশুড়িকে মাম্মাম আর আমার শ্বশুরকে না ভাবি বলে ডাকে। এই শোনাই, বল না কি বলে ডাকিস? তখন শোনাই কমলিনীকে মাম্মাম আর নতুনকে ভাবি বলে ডাকতে থাকে। বাবিল তখন বলে, বৌদি, জাস্ট না তোমার কথা নেওয়া যাচ্ছে না, চুপ করবে এবার? কিষানুর মা যা শুনে বলতে থাকে, তবে একটা কথা না বলে পারছি না, আপনাদের কিন্তু ভালোই এনার্জি আছে। নতুন তখন বলে, হ্যাঁ, এনার্জি তো অবশ্যই আছে। আরে বাবা, একটা বাচ্চা মানুষকে আর একটা বাচ্চাকে মানুষ করলে এনার্জি সঞ্চয় করতেই তো হয়, বুঝতে পেরেছেন? এটা যখন আমাদের লাইফ লাইন, আমাদের এনার্জি তো থাকতেই হবে। কিষানুর মা বলে, আচ্ছা, ওর মা রাজি হয়েছে ওকে দিয়ে দিতে? নতুন বলে, এখনো কিছু ফাইনাল হয়নি, তবে একটা পরিচিতি লাগবে, একটা আইডেন্টি লাগবে। ওর মা কাছাকাছি থাকে কিন্তু মায়ের পরিচয় বড় হবে না, ও আমাদের পরিচয় বড় হবে। তাছাড়া স্কুলে গার্জিয়ান হিসাবে আমাদেরই নাম থাকবে, সেক্ষেত্রে লিগালি কি করা যায় সেটাও আমাদের বুঝে নিতে হবে। বর্ষা তখন বলে, শোনাই, তুই না খুব কপাল করে এসেছিস, নতুন কাকুর সমস্ত প্রপার্টি এখন তোর হয়ে যাবে। বুবলাই তখন বর্ষার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। নতুন তখন বলে, তাহলে তুমি কি আশা করেছো সব তোমার হয়ে যাবে? বুবলাই তখন বর্ষাকে বলে, তুমি চুপ করবে? তুমি তো দেখছো বাড়িতে মেহমান এসেছে, এবার কি একটু চুপ করবে বর্ষা? তখন বর্ষা বলে, ঠিক আছে, এই তো চুপ করছি। আচ্ছা, আমি আমি বরং রান্নাঘরের দিকে যাই। কিষানুর মা বাবাকে বর্ষা বলে, আমি বরং আপনাদের জন্য লুচি তরকারি নিয়ে আসি। কিষানুর মা বলে, না না, এসব আর লাগবে না,
আগে আমার বৌমাকে বাড়িতে নিয়ে যাই, তারপর এখন হবে। এরপরে আমরা দেখতে পাবো কমলিনী মিষ্টি নিয়ে আসে আর সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে। ছোট ঠাম্মি বলে, বাচ্চাটা আমাদের বাড়িতে মানুষ হয়ে যাবে ঠিকই, কিন্তু তোমরা যে বললে আইনি এসব না আমরা বুঝি না, ইংরেজিও বুঝি না, কিন্তু ওইটা আর হবে না, ওইটা কিন্তু আমার আপত্তি আছে। যার শুনে কমলিনী অবাক হয়ে ছোট ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কী হতে চলেছে? কমলিনী কি পারবে সুনাইকে দত্তক নিতে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে ওই সময় সাথেই থাকুন। ধন্যবাদ।